5 মাস পরে আমরা কেন স্বাধীন দেশে থেকে স্বাধীন সূর্য উদয় এখনো দেখতে পাচ্ছি না? কেন জেলের ঘানি টানতেছে, সে নিরপরাধ হয়েও জেলখানায়। সবাই বুঝতে পারছে যে দিনের আলোর মতো পরিষ্কার আসলে বিডিআররা এই কাজে নিয়োজিত ছিল না। ভারতের আগ্রাসন প্লাস গুটি কয়েক শেখ হাসিনার দোসর এখানে নিয়োজিত ছিল, কিন্তু উনি কি করছে, বিডিআর এবং আর্মিদেরকে দুটো বাহিনীকেই একসঙ্গে শেষ করে দিয়ে নিজে ক্ষমতায় টিকার জন্য, তার বাবার হত্যাকারীর বিচার করার জন্য, তার নিজের আগ্রাসনকে বজায় রাখার জন্য সে এই কাণ্ডটা করেছে। আমরাও জানি আমাদের এরা কেউ না, এবং যখন পিলখানাতে এরকম হয়েছিল তখন আমরা টেলিভিশনেও দেখছি যে ওখানে এরকম কিছু কিছু গুলির পড়েছিল। তখন এক মহিলা, ওনার নাম আমার ঠিক মনে নাই, উনি সম্ভবত বিচারকই ছিলেন, ওই ম্যাডাম, উনি বলছিলেন যে এইগুলো আমাদের বিডিআররা প্লাস আর্মিরা এগুলো ব্যবহার করে না, কিন্তু এইগুলো কোথেকে আসলো। এবং ওখানে সাদা গাড়ি দেখছি আমরা, আরেকটা কি হলুদ কালারের না লাল কালারের গাড়ি ছিল ভিতরে, এগুলো আমরা দেখছি। কিন্তু আমরা কেন এই ইতে যে করলে একজন, কিন্তু অপরাধ কেন আমরা আজও পর্যন্ত জেলখানাতে আছি, আজও কেন মুক্তি পাচ্ছি না? অনেক লোক মুক্তি পেয়ে যাচ্ছে, কিন্তু আমাদের দিকে কেন সরকার তাকাচ্ছে না? এটাই আমাদের দাবি। এখন দেখা যাচ্ছে জেলখানাতে আমরা বাইরে এরকম করছি, জেলখানাতে তাদের উপরে এই হয়। অনেকে শুনছি তাদের যে কাপড় চোপড় ফেলে দিচ্ছে রাত্রে, যে এই শীতের রাত্রে তাদেরকে দেখা যায় কাপড় চোপড় ই করে দেখে, তাদেরকে তদন্ত করতেছে এর ভিতরে কিছু আছে কিনা, কিন্তু তারা জেলখানায় থেকে এখনো কি করতে পারে, কি হচ্ছে। আর আমরা বাইরে যখন এই করি জেলখানাতে তখন করা হয়, আমাদের তো ভয় লাগে এখানে কথা বলতে, যে আমরা এখানে কথা বলবো তাদের উপরে কোনো অত্যাচার হয় কিনা, এটাই। কিন্তু আমরা স্বাধীন দেশে বসবাস করে কেন এরকমই হবে? আর যেটা বিস্ফোরক, আমি বলি যে এদেরকে 3টা মামলা হয়েছে, আমরাও তো আইন বুঝি না, তারপরে এটুকু বুঝতে পারি যে একটা মুরগি যদি আমরা একবার জবাই করি তারপরে আর কোথায় জবাই করতে হয় সেটা আল্লাহর রাস্তায় একবারই হয়ে গেল। যাদেরকে একটা কেস হয়েছে তাদেরকে কেন বিভিন্ন এর থেকে 3-4টা কেস দেওয়া হলো? বিচার তো একবারই হয়ে গেল, তার উপরে সাজা কি করে আসে এটা আমাদের বোধে আসে না। তাদের বিডিআরদের যে 7 বছর ছিল, নতুন করে আইন তৈরি করে আবার তাদেরকে 3টা মামলা দিয়েছে। এখন যদি সে বিদ্রোহ মামলাও দিয়ে থাকে, তারপরেও যদি তাদের 7 বছরের উপরে সাজা নাই, তাতেও তাদের সাজাটা শেষ, তাহলে কেন এখনো তারা জেলখানায় থাকবে? এর জন্য আমরা সেই সারা বাংলাদেশ থেকে, আমার বাসা দক্ষিণবঙ্গে, সেই সাতক্ষীরা থেকে আমি চলে আসছি আমার ভাইয়ের মুক্তির দাবিতে। কারণ আমরা এইভাবে সবসময় আসতে পারি না, অনেক আমরা আমার ভাইয়ের দেখতে আসতে পারি না, আমার বাবা মাকে আনতে পারি না। তাতে আমার ছানি পড়ে গেছিল, ওনার চোখটা আবার অপারেশন করেছি স্যালারিতে, আমার বাবা হাঁটতে পারে না, চলতে পারে না, আমি তার দেখতে আসতে পারি না ঠিক মতো, আমি মেয়ে আসতে পারি না দেখতে। এবং আমার ভাইকে যখন নিছিল তখন এত নির্যাতন করছিল, এত নির্যাতন, আমাকে বলছে যে আমার লাশের ভিতরে রেখে দিছিল, বলছিল তুই সাক্ষী হ, তুই সাক্ষী হলে তোকে কিছুই বলবো না, তুই সাইদি সাহেবকে চিনিস। আমার ভাই বলছিল আন্তর্জাতিক বক্তা, তাকে কে না চেনে, সবাই চেনে, কিন্তু আমি তার সংগঠনে কোনো কিছুতেই জড়িত না। আমি তো বিডিআর, আমি কোনো পার্টির ভিতরে করি না, আমি কোনো রাজনীতির ভিতরে না। তারপরে তার নোটগুলো উঠাই ফেলা দিছিল। আমি যখন কাশিমপুরে গেছিলাম, আমার হাতকে উঁচু করে দেখাচ্ছে যে আমার নোটগুলো উঠাই ফেলাই দিচ্ছে, আমাকে এত নির্যাতন করছে, আমার গায়ে দাগ হয়ে গেছে, সে এইভাবে দেখাচ্ছিল। তখন আমি খাটতেছিলাম, কিন্তু এত নির্যাতন কেন? নিরীহ মানুষের উপরে শেখ হাসিনাও জানতো যে মানুষ মানুষকে এত অত্যাচার করতে পারে, যারা কিছুই জানে না, কিছুই বুঝে না, তাদের উপরে কেন এত অত্যাচার? আর সেই অত্যাচারেরই এখনো কেন আজ 5 মাস পরে আমরা চোখের পানি জড়াবো? 16টা বছর পানি জড়াচ্ছি, এখনো কেন জড়াবো? তাহলে কেন এত রক্ত দিলাম আমরা? কেন আবু সাইদ রক্ত দিলে বুক পেতে আমরা এখনো পর্যন্ত কাদার জন্য কিছু লোক হারিয়ে যায়, কিন্তু তারা চিরজীবনের জন্য হারিয়ে যায় না, তাদের স্মৃতি চিরজীবন মানুষ ইতিহাসে লেখা থাকে। আমরা চাচ্ছি যে আমাদের ভাইদেরকে কালকে সবাইকে জেলবন্দিকে মুক্তি করতে এবং পুনরায় সবাইকে পূর্বের থেকে চাকরি ফিরিয়ে দিয়ে এবং পুনর্বাসন করতে, এটাই আমাদের সরকারের কাছে দাবি। এবং আপনাদের মাধ্যমে আমরা তাদের কাছে এটা পৌঁছাতে চাই। অনেকবার বলছি, অনেকবার
করছি, কিন্তু তাদের চোখে তাদের কানেও যায় না, তারা চোখেও দেখে না। জানি না তাদের পিছু থেকে কারা টেনে ধরছে, এখনো কেন আমাদের বৈষম্য, কেন তারা পিছন দিকে তাকাচ্ছে। তাদের সঙ্গে তো ছাত্র জনতা সমাজ সবাই আমরা তাদের সঙ্গে একত্রবোধ। অল্প কিছু সংখ্যক মুসলিমের কিছু সংখ্যক খারাপ সংখ্যক লোক থাকে, তাদের ভয় আমরা কেন পাচ্ছি আমরা বুঝি না। আমরা যদি দেশ স্বাধীন করতে পারি তাহলে কেন আমরা ভারতের আগ্রাসনে থাকবো? কেন ভারত আমাদের কি বললো সেটা কেন করবো? আজ বিডিআর সীমান্তে নাই, সেখান থেকে আমরা প্রায় শুনি সীমান্তে বিডিআর হত্যা হয়েছে, সে লাশ এনে মাটি দিচ্ছে, আমরা নীরবে মাটি দিচ্ছি তাকে, আমরা ওখানে কোনো কথা বলতে পারি না। আগে শুনতাম ছোটবেলায় আমার ভাই যখন ইতে ছিল যে তারা সীমান্তে পতাকা বৈঠক করতো, এখন তো এর নামে কোনো কথাই শুনি না, এবং বিডিআর বলে কোনো নাই। আর এই বিজেপি, কিসের বিজেপি? বিজেপি রেখেই তো আমাদের দেশের কোনো কিছুই হলো না। আমরা এই বিজেপি নাম শুনতে চাই না, আমরা চাই বিডিআর আবার নাম পুনর্বহাল হোক এবং তাদের পোশাক এবং তাদেরকে পুনরায় চাকরিতে এবং জেলবন্দীদেরকে কালকে মুক্ত করতেই হবে। যে দাবি না করলে আমরা এখান থেকে কেউ যাব না, আমরা এখানে বসে থাকবো। এবং আমরা তো বেঁচে থেকেও মারা গিয়েছি। মানুষ বলে যে মৃত্যু, মারা গেলেই শুধু মৃত্যু হয় না, অনেকেই যেমন মারা যেয়ে শহীদ হয়ে বেঁচে থাকে, আমরা এরকম জীবিত থেকেও মারা গিয়েছি। তারপরেও আমাদের উপর থেকে আবার এইবার সত্যিকারের মৃত্যু গ্রহণ করতে চাই, যে তাদেরকে যদি মুক্তি না দেয়। আপনাদের দিয়ে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাদের কাছে এবং স্বরাষ্ট্র প্রধানের কাছে আমরা দাবি জানাচ্ছি যে আমাদেরকে কালকে যেন জেল থেকে সবাইকে মুক্ত করে দেয়, এবং আমরা এই নতুন দেশে, নতুন স্বাধীন দেশে নতুন ভাবে আপনাদের সবার মতো আমরা হাসতে পারি, কাঁধে কাঁধ মিলায় আপনাদের সঙ্গে সহযোগিতা করতে পারি। আমরা এটাই চাই। যে আমার কথা আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।